নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ চতুর্থ খণ্ড চতুর্থ অধ্যায় সগরের অশ্বমেধ যজ্ঞকরণ, ভগীরথের গঙ্গানয়ন ও রামচন্দ্রাদির উৎপত্তি। পরাশর কহে, শুন মৈত্রেয় সুজন, সগরের দুই পত্নী বিদিত ভুবন। সুমতি একের নাম কশ্যপ নন্দিনী, বিদর্ভা তনয়া নার নামেতে কেশিনী। দুই নারী পুত্র হেতু হয়ে এক মন, পূর্বের শুশ্রূষা করে ওহে তপোধন। মহাত্মা উর্ব প্রীত হয়ে দোহা পরে, কহিলেন সম্বদিয়া সুমধুর স্বরে, শুনো গো রানীদ্বয় আমার বচন, তোমাদের মহাভক্তি করি দর্শন। পরম সন্তুষ্ট আমি হয়েছি অন্তরে, লোভিবে দোহায় পুত্র মম দত্ত বরে। একের গর্ভেতে হবে এক বংশধর, ৬০,০০০ পুত্র পাইবে অপর। যে বর লইতে বাঞ্ছা হয় গো যাহার, প্রকাশ করহ তাহা নিকটে আমার। ঐর্বের এতেক বাক্য করিয়া শ্রবণ, একমাত্র পুত্র চাহে কেশিনী তখন। ৬০,০০০ পুত্র চাহিল সুমতি, তথাস্তু বলিয়া বর দিল মহামতি। তারপর কতিপয় দিবস মাঝারে, গর্ভের লক্ষণ দেখা দিল কলেবরে। যথাকালে এক পুত্র প্রসবে কেশিনী, অসমজ্জঞ্জা নাম তার ওহে গুণমণি। ৬০,০০০ পুত্র সমতির হইল, বিদিত সকলে ভূমে বলে মহাবল। অসমজ্জা হতে পুত্র অংশুমান, অসমজ্জা অতি দুষ্ট খ্যাত সর্বস্থান। তাহারে দুর্বৃত্ত দেখি সগর রাজন, করেছিল মনে মনে এরূপ চিন্তন। বয়োবৃদ্ধি হলে পুত্র সুশীল হইবে, সে আশা নিষ্ফল হইল অন্তরে জানিবে। বয়োবৃদ্ধি ক্রমে ক্রমে হইল যখন, অসমজ্জা সচ্চরিত্র না হইল তখন। তাহা দেখি তারে ত্যাগ করিল সগর, কিন্তু এক কথা বলি শুন অতঃপর। সুমতির পুত্র যত ৬০,০০০, তাহারাও হইল ক্রমে অতি দুরাচার। ক্রমে ক্রমে ধরা মাঝে সৎকর্ম নিশ্চয়, তাহাদের দ্বারা ক্রমে অপধ্যস্ত হয়। তাহা দেখি দেবগণ বিষণ্ণ অন্তরে, উপনীত হন আসি কপিল গোচরে। শ্রীবিষ্ণুর অংশভূত কপিল সুজন, প্রণমী তাহারে কহে যত দেবগণ। শুনো শুনো ভগবান নিবেদি তোমারে, জনম ধরেছি তুমি বিশ্বহিত তরে। বিশ্বের উৎপাত রাশি শান্তির কারণ, তোমার হয়েছে প্রভু মর্তে আগমন। ৬০,০০০ পুত্র সগর রাজার, ধরায় হয়েছে তারা অতি দুরাচার। ইহার উপায় প্রভু করহ বিধান, নতুবা মোদের আর নাহি পরিত্রাণ। দেবতার এই বাক্য করিয়া শ্রবণ, কপিল সম্বদি কহে মধুর বচন। শুনো শুনো সুরগণ বচন আমার, হৃদি হতে চিন্তা ভয় কর পরিহার। সগরের দুরাচার যত পুত্রগণ, অবিলম্বে কাল মুখে হবে নিপতন। এত বলি মিষ্ট ভাষে আশ্বাসী সবারে, বিদায় দিলেন যত দেবতা নিকরে। কিছুদিন মধ্যে পরে সগর রাজন, করিলেন অশ্বমেধ যজ্ঞ আয়োজন। যজ্ঞীয় তুরঙ্গ তাহে হইল হরণ, সে অশ্ব পাতালপুরে করিল গমন। তারপর মহারাজ সগর নৃপতি, আদেশ প্রদান করিল পুত্রগণ প্রতি। তরা করি যাহ সবে অশ্ব অন্বেষণে, পিতার আদেশ তারা শুনিয়া শ্রবণে। পৃথিবীর নানা স্থান করি পর্যটন, অবশেষে বসুন্ধরা করিয়া খনন। প্রবেশ করিল ঝবে পাতাল নগরে, দেখিল তথায় অশ্ব বিচরণ করে। অদূরে কপিল দেব করে অবস্থান, শারদীয় সূর্য সম অতি তেজিয়ান। এতেক ব্যাপার চক্ষে করি দর্শন, সগরের দুরাচার যত পুত্রগণ। যজ্ঞ বিঘ্নকারী ভাবে কপিল দেবেরে, অশ্ব অপহারী জ্ঞান করিল তাহারে। এত ভাবি অস্ত্র তুলি যত পুত্রগণ, বদ বদ বাক্য মুখে করি উচ্চারণ। ধাবমান হইল সবে কপিল উপরে, তাহা দেখি ঋষিবর কুপিত অন্তরে। রোষেতে আরক্ত করি যুগল লোচন, ঘন ঘন দুষ্টগণে করেন দর্শন। তাহার শরীর হতে অনল আকারে, মহাতেজ বহিরিল অতীব সত্বরে।
সেই অগ্নিতেজে যত সগর নন্দন, ভস্মীভূত হয়ে গেল সমন ভবন। এতেক সংবাদ পেয়ে সগর ভূপতি পাঠালেন অংশুমানে অতি দ্রুত গতি। পিতামহ আজ্ঞা ধরি নিঃশির পরে, অংশুমন গেল চলি অশ্ব আনিবারে। পিতৃব্যেরা যেই পথ করেছে খনন, সেই পথে উপনীত কপিল সদন। বিস্তর করিল স্তব ভক্তি ভরে তারে, কপিল সন্তুষ্ট হয়ে কহিল তাহারে, শুনো শুনো ওগে বৎস আমার বচন, পরম সন্তুষ্ট আমি হয়েছি এখন। অভিমত বরলহ আমার গোচরে, অশ্বলয়ে যাও তুমি আপন আগারে। পরিণামে তব পৌত্র অতি মহাত্মন, করিবে গঙ্গারে স্বর্গ হতে আনয়ন। কপিলের এই বাক্য শুনিয়া শ্রবণে, কহিলেন অংশুমান বিনীত বচনে, শুনো শুনো ভগবান মম নিবেদন, ব্রহ্ম কোপানলে দগ্ধ মম পিতৃগণ। যাহাতে স্বর্গেতে যায় কর মহামতি, এই বর দেহ প্রভু করি গো মিনতি। শুনিয়া কপিল কহে ওহে বাছাধন, উপায় পূর্বেতে আমি করেছি কীর্তন। তব পৌত্র ধরাতলে আনিয়ে গঙ্গারে, তব পিতৃগণ তাহে যাইবেন তরে। তাহার তরঙ্গে তব যত পিতৃগণ, উদ্ধার পাইয়া যাবে অমর ভুবন। অনায়াসে যাইবে সকলে সুরপুরে, গঙ্গার মাহাত্ম্য বল কে বলিতে পারে। বিষ্ণু পদাঙ্গুষ্ঠ হতে প্রতীত পাবনী, হয়েছেন বহির্গত শুনো শুনমণি। তাহার মাহাত্ম্য বল কে করে বর্ণন, শুনো শুনো যাহা বলি হয়ে এক মন। অভিসন্ধি করি স্নান কইলে গঙ্গা নীরে, কেবল তাহাতে নাহি যায় সুরপুরে। যে কোনো প্রকারে হোক কইলে গঙ্গা স্থান, সুরলোকে যায় সেই নাহিক এরান। মৃতের কেশাদি অস্থি ভস্ম কিংবার, গঙ্গা জলে যদি পড়ে ওহে গুণাধার। অনায়াসে সুরধামে সে করে গমন, শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন। গঙ্গার মাহাত্ম্য যত করিয়া শ্রবণ, অংশুমান কপিলেরে করিয়া বন্দন। অশ্বলয়ে উপনীত যজ্ঞতে সত্তরে, নিবেদন করে পিতামহের গোচরে। অশ্ব দর্শনে সেই সগর নৃপতি, হইলেন তুষ্ট আর দুঃখযুক্ত মতি। অশ্বমেধ যজ্ঞ তিনি করি সমাপন, অসমঞ্জা বুসুতে পুনঃ করি সম্বোধন। গ্রহণ করিল তারে হরিষ অন্তরে, অপূর্ব ঘটনা বলি শুনো তারপরে। অংশুমন হতে হয় দিলীপ সুজন, দিলীপের পুত্র ভগীরথ মহাত্মন। ভগীরথ স্বর্গ হতে আনেন গঙ্গারে, তাই গঙ্গা ভাগীরথী না এই নাম ধরে। ভগীরথী সুত হয় শ্রুত অভিধান, শ্রুতের তনয় সেই নাভাগ ধীমান। অম্বরীশ নাভাগের জানিবে নন্দন, সিন্ধুদ্বীপ তার পুত্র শুনো তপোধন। অযুতায়ু জন্মে পরে সিন্ধুদ্বীপ হতে, অয়ুতায়ু পান পরে ঋতুপূর্ণ সুতে। সর্বকাম হয় ঋতুপর্ণের কুমার, সুদাস নামেতে তার পুত্র গুণাধার। সুদাসের পুত্র হয় সৌদাস সুমতি, সৌদাসের কথা পরে শুনো মহামতি। মিত্রসহ নামে তিনি সুপ্রসিদ্ধ হন, বলিতেছি তার কথা করহ শ্রবণ। একদিন মৃগায় আসে সৌদাস রাজন, গহন অটবি মধ্যে করেন ভ্রমণ। দেখিলেন দুই ব্যাঘ্র ভীষণ আকারে, গহন কানন মাঝে বিচরণ করে। যত কিছু মৃগ ছিল কানন মাঝার, সেই দুই ব্যাঘ্র সবে করেছে সংহার। সৌদাস সে ব্যাঘ্রদ্বয় করি দর্শন, এক বাণে একটার বধিল জীবন। মৃত্যুকালে সেই ব্যাঘ্র করাল বদন, বিস্তার করিল ঘোর রাক্ষস যেমন। তখন দ্বিতীয় ব্যাঘ্র করি অহংকার, রাজারে সম্বোধি কহে শুনো দুরাচার। প্রতিফল দিব আমি অবশ্য তোমারে, এত বলি তিরোহিত হইল সত্তরে। তারপর কিছুদিন করিলে যাপন, সৌদাস মহৎযজ্ঞ করে আয়োজন। আচার্য বশিষ্ঠ ঋষি যজ্ঞ অবসানে, নিষ্ক্রান্ত হইয়া গেল আপন ভবনে। তখন বশিষ্ঠ রূপ করিয়া ধারণ, সে রাক্ষস নিপপাশে করিয়া আগমন। কহিল শুনহ নিপ তুমি গুণাধার, মাংস ভোজনেতে ইচ্ছা হয়েছে আমার। ইতি প্রথম ভাগ সমাপ্ত। ধন্যবাদ।